সদ্গ্রন্থ পাঠ ধারাবাহিকভাবে পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ এই অধ্যায়ের আজকে ৭৯তম পর্ব পাঠ করছি। এই স্থলে কয়েকটি কথা বলা আবশ্যক বোধ করিতেছি। নরেন্দ্র ১৮৮৮ প্রথম ভাগে তীর্থ ভ্রমণের ইচ্ছা লইয়া বরাহনগর মঠ হইতে বহির্গত হন। ইতপূর্বে ২ বৎসর কাল তিনি আঁটপুর ব্যতীত কয়েকবার বৈদ্যনাথ ও শিমুলতলায় গিয়াছিলেন। তাহার ভারত ভ্রমণ কাহিনীর অনেক কথাই জানিবার উপায় নাই, কেননা তিনি কোনো রোজনামচা লেখেন নাই। পরে তাহার প্রসঙ্গত কোনো মন্তব্য শুনিয়া অথবা তাহার সহিত সাক্ষাৎ হইয়াছে এমন ব্যক্তিদের বর্ণনা শুনিয়া যথাসম্ভব গুছাইয়া পরবর্তী বিবরণগুলি লিখিত হইয়াছে। ইহার ফলে ভ্রম প্রমাদ থাকা অনিবার্য। প্রত্যেক পরবর্তী সংস্করণে এই সকল ভ্রম সংশোধনের আমি যথাসাধ্য চেষ্টা করিয়াছি। আরেকটি কথা, অতঃপর আমরা নরেন্দ্রনাথ না বলিয়া আচার্যদেবকে স্বামীজি অথবা বিবেকানন্দ এই নামে উল্লেখ করিব। সূর্য উদিত হইলে কাহাকেও বলিয়া দিতে হয় না যে প্রভাত হইয়াছে। সূর্যরশ্মির ক্রমসঞ্চারণ কোনো ঘোষণাকারীর অপেক্ষা রাখে না। তদ্রূপ স্বামীজিও যেখানে যাইতেন তাহার তপ্ত কাঞ্চন বর্ণ দীর্ঘ তপোজ্জ্বল তনুখানি সকলেরই মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করিত। বিহার ও যুক্ত প্রদেশের মধ্য দিয়া যদৃচ্ছ ভ্রমণ করিতে করিতে অবশেষে তিনি হিন্দুর পবিত্র তীর্থ কাশীধামে উপনীত হইলেন।